এবার হাবিলকে হত্যা করা হলো। আদম নবীর অন্তরেও কেমন জানি ঘন্টার মতো কাটার মতো নাড়া দিয়ে উঠলো। আদম নবী পৃথিবীর এনভায়রনমেন্ট আবহাওয়া দেখে বুঝে গেলেন, হাই হাই কোনো একটা দুর্ঘটনা পৃথিবীতে ঘটছে, কোন একটা দুর্ঘটনা পৃথিবীতে ঘটছে। এবার তো কাবিল হাবিলের মেরে ফেললো। মারার পরে কাবিল হাবিলের লাশটা কেমনে দাফন করবে, কি করবে তার তো জানা নাই। কারণ এর আগে দুনিয়াতে কোনো মানুষকে মারাও হয় নাই, মারাও যায় নাই। কাফন দাফনের নিয়ম দুনিয়ার কেউ জানে না। মানে নতুন না, আদম নবী থেকে শুরু। গত জুমাতে আমরা কিছুটা টাচ করে গেছিলাম। কোরআনে আল্লাহ তাআলা আদম নবীর সময় থেকে যে কোরবানি শুরু, এর ব্যাপারে আল্লাহ নিজে বক্তব্য দিয়েছেন। 5 নম্বর সূরাতুল মাইদা, সূরার নাম সূরাতুল মাইদা, আয়াত 27, 28, 29, 30 মোটামুটি আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আল্লাহ আমার নবী আপনার নবীরে বলেন, নবী হে, দুনিয়ার যে মানুষেরা আছে আপনার সাথে, আপনার কাছে যারা আছে, তাদের কাছে আদম নবীর 2 ছেলের কুরবানির ঘটনা বৃত্তান্ত যথাযথভাবে আপনি শোনা দেন। প্রায় 7 থেকে 8 হাজার বছর আগের ঘটনা আল্লাহ আমাদের নবীর মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। ঘটনাটা হলো এই, ইদ করবা কুরবানান। আল্লাহ বলেন, যখন আদম নবীর 2 ছেলে আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কুরবানি করলো। কেন কুরবানি করলো? গত জুমায় বলেছিলাম, আল্লাহ আদম নবী প্রথম মানুষ, প্রথম মানব, সৃষ্টির প্রথম মানব হিসাবে আল্লাহ তাআলা আদম হাওয়া থেকে তামাম দুনিয়ার মানব বংশ বিস্তার করেছেন। সূরাতুন নিসার প্রথম আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ওই রব আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাদেরকে একজন মানুষ থেকে বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সে আদম থেকে আল্লাহ আদমের বিবি হাওয়ারে বানাইলেন। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা, রিজালান কাসীরা ওয়ান নিসা। আল্লাহ বলেন, সে আদম হাওয়া থেকে গোটা দুনিয়ার যত নারী পুরুষ আছে, আল্লাহ সব নারী পুরুষের আদম হাওয়া থেকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আদম নবীরে আল্লাহ জান্নাতে রাখলেন। জান্নাতে একাকিত্ব অনুভব হয়। আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজরের হাড় দিয়া হাওয়ারে বানাইলেন। বানানোর পরে আদম নবী হাওয়া জান্নাতে বসবাস। শয়তান আস্তে আস্তে ধোঁকা দেওয়া শুরু করলো। কোনো না কোনো ভাবে আল্লাহর হিকমতে আল্লাহ চাইলেন এমন হয়েছেও তেমন। আল্লাহ চাইলেন আদম হাওয়ারে দুনিয়াতে পাঠায়া দেব। এই জন্যে আল্লাহ তাআলা শয়তানের মাধ্যমে কোনো না কোনো ভাবে আদম হাওয়ারে আল্লাহ দুনিয়ার মাঝে নিয়ে আসলেন। এবার আদম নবী হাওয়া সাংসারিক জীবন, দাম্পত্য জীবন পরিচালনা শুরু করলেন। আল্লাহ তাআলা হাওয়ার গর্ভ থেকে প্রত্যেকবারে আল্লাহ তাআলা 1 ছেলে 1 মেয়ে দুনিয়াতে আনেন। এরই ধারাবাহিকতায় 40 থেকে 41 জোড়া সন্তান আব্বাজান আদম মা হাওয়া থেকে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন ছেলে একা একা দুনিয়াতে আসছে, তার নাম আদম নবীর পরবর্তী যে নবী ছিলেন শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একা, এক ভাই দুনিয়াতে আসছেন, একজন। ওনার নেক্সট নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবীর পরের নবী, শেষ দিকে ওনার জন্ম। প্রথম যে ছেলে মেয়ে হয়, পরের যে ছেলে মেয়ে হবে,
ওনার সময়কার তদানীন্তন সময়ে কোনো মানুষ নাই, বৈবাহিক বন্ধনে আবদ্ধ করার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাৎক্ষণাৎ শরিয়াতের বিধান হিসাবে স্থির করলেন 2024-এ যে ছেলে মেয়ে হলো, 2025-এ যে ছেলে মেয়ে হলো, 24-এর ছেলে 25-এর মেয়ে, 25-এর ছেলে 24-এর মেয়ের সাথে বিয়ে হবে। সুবহানাল্লাহ। মানে বুঝাইলাম আর কি, 24 আর 25 দিয়ে, বুঝেন নাই, বোঝানোর স্বার্থে বললাম। এবার আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো কাবিলের সাথে যে বোন দুনিয়াতে আসছে হাবিল বিয়ে করবে, হাবিলের সাথে যে বোন দুনিয়াতে আসছে কাবিল বিয়ে করবে। আদম নবী আল্লাহর সিদ্ধান্ত 2 ছেলে 2 মেয়েরে ডেকে ডেকে জানায় দিলেন। এবার হাবিলের সাথে যে বোন আছে তেমন সুন্দরী নয়, তুলনামূলক সৌন্দর্য বিবেচনায় ততটা সুন্দরী নয়। কাবিলের সাথে যে বোন দুনিয়াতে আসছে পরমা সুন্দরী ছিল। এবার কাবিল বলে, বাবা বলছে কিন্তু কথাটা কেমন জানি হাবিলের পক্ষে পক্ষে চলে গেল। বাবারে ডাক দিয়ে বললেন, বাবা আমি আপনার কথা মানি না। আদম নবী বলেন, সন্তানেরা রে, সিদ্ধান্ত আমার নয়, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আল্লাহর, মানতে তোমরা বাধ্য। কাবিল বলে, আল্লাহর সিদ্ধান্ত মানি না, আপনার সিদ্ধান্ত মানি না। সুন্দরী বোন হাবিলের সাথে বিয়ে দেব না, জীবন থাকতে হাবিলের সাথে বিয়ে দেব না, বিয়ে করলে আমি আমার সাথের বোনকে বিয়ে করব। এবার আদম নবী আল্লাহকে বলে, আল্লাহ সন্তানের মাঝে কাবিল তো কথা শোনে না, এদের মাঝে মনে হয় দ্বন্দ্ব বেঁধে যাবে। আল্লাহ বলেন, আদম সমস্যা নাই, কাবিল হাবিল উভয়কে বলো আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, আমি আল্লাহর নৈকট্যের জন্যে, আমি আল্লাহর জন্যে কুরবানি করতে। সুবহানাল্লাহ। এবার কাবিল পেশায় ছিল কৃষিজীবী, কৃষি কাজ করত, ক্ষেত খামারের ফসল ফলাদি, এটাই ছিল তার পেশা। আদম নবীর ছেলে হাবিলের পেশা ছিল পশুপালন, মেষ দুম্বা বকরি ছাগল প্রাণীগুলা চড়াইতেন। আল্লাহ তাআলার নির্দেশে আদম নবী হাবিল কাবিলের বলেন, বাবারা রে, তোদের মাঝে দ্বন্দ্বের কোনো দরকার নাই, আল্লাহর সিদ্ধান্ত উভয়ে কুরবানি করবে পাহাড়ের চূড়ায়। তোদের প্রত্যেকের সবচাইতে দামি দামি জিনিসগুলা আল্লাহর জন্য কুরবানি করবে, ওখানে রেখে চলে আসবি, বাকি পরবর্তীতে বোঝা যাবে কি হয়। এবার কাবিল যে তার কৃষিকাজ করত, ক্ষেত খামারের কাজ, ওই ক্ষেত খামারের যে ফসল ফলাদি আছে ওগুলা থেকে কিছু জিনিস নিয়ে ওখানে রেখে আসলো। মনে মনে বলে, কুরবানি কবুল হইলে হোক, না হইলে নাই, আমার সাথের বোনকে কিন্তু হাবিলের সাথে দেওয়া যাবে না। এবার হাবিল পশু চারণ করে, পশু পালন করে। হাবিল তার সমস্ত পশুর পাল থেকে সবচাইতে সুন্দর সুশ্রী হৃষ্ট পুষ্ট একটা সুন্দর দুম্বা নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেন, ইদ করবা কুরবানান। আল্লাহ বলেন, যখন নাকি আদমের 2 ছেলে কুরবানি করলো, কুরবানি করছে, এবার কুরবানি কবুল হওয়ার লক্ষণ আলামত সিমটম হলো আসমান থেকে একটা অগ্নিকাণ্ড এসে যার কুরবানি কবুল হয় তার কুরবানিটা জ্বালায়া দেবে, ছাই করে দেবে, বর্ষ করে দেবে। সুবহানাল্লাহ। এবার দেখা গেল আসমান থেকে আগুনের কুণ্ডলী এসে কাবিলের যেই ফসলাদি আছে ওগুলা জ্বালায় নাই। হাবিল যে দুম্বাটা আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়েছিল, হাবিলের দুম্বাটা আকাশ থেকে অগ্নি এসে জ্বালায়া পোড়ায়া ছাই করে দিল। এবার বাবা আদম বলেন, কাবিল তোমার কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি যেহেতু কবুল হয়েছে, অতএব তোমার সাথের বোন
হাবিলের সাথে বিয়ে দেওয়ার জন্য তোমার প্রস্তুতি নেওয়া দরকার। কারণ কিছু করার নাই, আল্লাহ বাস্তবতা দেখায় দিছেন। এবার কাবিল হাবিলকে আলাদা পেয়ে বলছেন, ভাই কাবিল কিরে ভাই, তোর কুরবানি আল্লাহ কবুল করে 2 নম্বরই করছে। কয় নম্বরই? কয় নম্বরই করছে? 2 নম্বরই করছে। 1 নম্বর 2 নম্বরই করছে আমাদের বাবা নবী আদম, 2 নম্বর নবীর সাথে সাথে আল্লাহও 2 নম্বরই করছে। নবীর সাথে সাথে আল্লাহ 2 নম্বরই করছে। এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে, গভীর একটা চক্রান্ত আব্বার আল্লাহ মিলে শুরু করছে। আব্বার আল্লাহ মিলে শুরু করছে। অতএব বিচার তো মানছে তাল গাছ, হ্যাঁ তাল গাছ, যাই হোক যাই কিছু হোক ভাই, সিদ্ধান্ত একটাই, আব্বা যতই পিড়াপিড়ি করুক, যতই চেষ্টা করুক, প্রাণান্তকর চেষ্টা করলে কোনো লাভ নাই, জীবন যাবে ভাই, দিতাম না কিন্তু তোর সাথে। এবার হাবিল তার ভাইরে বলেন, ভাইরে আমার তো কোনো দোষ নাই, কোরবানি তুইও আল্লাহর জন্যে উৎসর্গ করলি, আমিও করলাম, আকাশ থেকে আল্লাহ অগ্নিকাণ্ড পাঠাইলেন, তোরটাই ধরে নাই, আমারটা ধরছে, আমার কি দোষ? কথা কি ঠিক না? আমার দোষ আছে কোনো? এবার কাবিল বলে, না না না, 2 নম্বরের একটা সীমা থাকা উচিত, সীমা অতিক্রম করছে, অতএব রাগ চূড়ান্ত পর্যায়ে গেছে। আল্লাহ কোরআনে কাবিল হাবিলের কথোপকথন আমার আপনার শিক্ষার জন্য আল্লাহ কুট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাবিল হাবিলের লক্ষ্য করে বলেন, আল্লাহ এটা জানাইছেন, ক্বালা লাআকতুলান্নাক। আল্লাহ বলেন কাবিল হাবিলকে বললেন, ভাই কিছু করার নাই, যেহেতু বোন আমার সাথে তোর ভাগে পড়ছে, তোরে বাঁচায়া রাখলে সমস্যা, তোকে আমি অবশ্যই অবশ্যই মেরে ফেলবো, নাউজুবিল্লাহ, অবশ্যই অবশ্যই তোরে আমি মেরে ফেলবো। এবার ভদ্র বিনয়ী বিনম্র হাবিল জবাব দিল, ভাই বিশ্বাস কর, কুরবানি কবুল হওয়া না হওয়ার মাঝে আমারও কোনো হাত নাই, বাবারও কোনো হাত নাই। ভাই আল্লাহ সবার জিনিস কবুল করে না, দুনিয়ার সব মানুষের ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একদল মানুষ আছে, তাদের ইবাদত আল্লাহ কবুল করে। এবার হাবিলের বক্তব্য, আল্লাহ বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলে, ভাই শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে, যারা শুধুমাত্র আল্লাহর জন্যে ইবাদত করে, ওই সমস্ত মুত্তাকিদের থেকেই শুধুমাত্র আল্লাহ ইবাদত কবুল করেন। সুবহানাল্লাহ। এই যে এই পয়েন্ট হলো আপনার কুরবানি হওয়া না হওয়ার মূল পয়েন্ট, এইটাই আপনার মূল কথা। আপনি যে 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিবেন, না 10 লক্ষ দিয়ে দিবেন, পদ্মা নামের গরু দিবেন না সম্রাট নামের গরু দিবেন, মানে প্রতি বছর বাংলাদেশে ফাইজলামি করে একটা গরু বিশাল আকারের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে, এই গরুর নাম দিব পদ্মা, সম্রাট, সাকিব খান, এই ধরনের একটা নাম বসায় দেবেন। প্রতি বছর দেখবেন এবছর একটা নাম দিব, কুরবানির শেষ দিকে খবর পাইবেন এবছর অমুক নামের গরুটা সর্বোচ্চ দামে বাংলাদেশে বিক্রি হয়েছে, খবর পাবেন। বললাম আর কি। এখন এই কথা বলার পরে কাবিলের তো অন্তরের ভেতরে শয়তান এমন ওয়াসওয়াসা দিছে, বাকি কাবিল তো ক্ষিপ্ত এবং খুব রাগান্বিত, গুসান্বিত, তার রাগ খুব কোনোভাবেই এটা নিবারণ করা যায় না, নেবে না। বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লাহ আদম নবীকে ওহী করলেন, প্রত্যাদেশ পাঠাইলেন, আদম আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য পৃথিবীতে একটা ঘর বানাইছি। বলেন তো ঘরের নাম কি? পৃথিবীতে আল্লাহ একটা ঘর বানাইছেন, এই বয়ান তো কইরা আসছি।
সেই ঘরের নাম কি? আল্লাহর ঘর বাইতুল্লাহ। আমি আল্লাহ একটা ঘর বানাইছি বাইতুল্লাহ। যাও, তুমি যেহেতু প্রথম মানুষ, ঘর যেহেতু প্রথম, এই ঘরের তাওয়াফ সর্বপ্রথম তোমারই দিয়ে করাবো, ঠিক না? আমরা বলে আসছি তাফসীরে দুররে মানসুরের 43 নম্বর পৃষ্ঠাতে, ইন্নাউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, আল্লাহ যে প্রথম ঘর বানাইছে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের তাফসীরে লিখছে, আদম নবীর ফেরেশতা রাস্তা চেনায়া চেনায়া মক্কা পর্যন্ত নিয়ে আসছে। আদম নবী ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম মানুষ হিসাবে 40 বার আল্লাহর ঘর তাওয়াফ করছিল। এটা আমরা বলে আসছি বয়ানে। আদম নবী চলে গেলেন, ছেলেদেরকে বললেন তোমরা ঝগড়া করো না, দ্বন্দ্ব করো না, আমি আল্লাহর ঘর জিয়ারত করে তাওয়াফ করে আসার পরে তোমাদের সাথে আবার আমার নতুন কথা থাকতে পারে, হবে। আর এদিক দিয়ে কাবিল বর্ষা, আব্বা কোন সময় যাইবো আর একা পায়া হাবিলের মাইরা ফেলবো, কথা কি বুঝছেন? এবার এই ঘটনা যখন নাকি আস্তে আস্তে গড়াই দিয়েছে, আদম নবী রওনা হয়ে গেলেন মক্কা অভিমুখে। আর এদিক দিয়ে হঠাৎ করে পশু পালন করেন, তার পশু দেখভাল করছেন হাবিল। কাবিল হঠাৎ করে এসে বলছেন, হাবিল আব্বা তো গেছে গা, তোরে তো মাইরালাম, আব্বা তো গেছে গা, এবার ফাঁকা মাঠ, তোরে মেরে ফেলবো। সুন্দর করে কইছে এইভাবেই, তোরে মেরে ফেলবো। এবার ভদ্র মানুষ হাবিল, আর হ্যাঁ এলো কুখ্যাত লোক আর কি। হ্যাঁ কি কুখ্যাত লোক, এটা বলতেছি একটু পরে বলবো কেন কুখ্যাত বললাম। পৃথিবীর ইতিহাসে তার চাইতে বড় পাপী আর কেউ নাই। পৃথিবীর ইতিহাসে কিয়ামতের মাঠে জাহান্নামের শাস্তির ক্ষেত্রে তার চাইতে বেশি শাস্তি আল্লাহ কাউকে দিবে না। এই কারণে বললাম কুখ্যাত, ভয়ঙ্কর। এবার কাবিল যখন হাবিলকে এই কথা বললেন, হাবিল তার ভাই কাবিলকে বলেন, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ভাই বিশ্বাস কর, তুই যদি আমারে মারার জন্য তোর হাত আমার দিকে আগায়া বাড়ায়া দেস, বিশ্বাস কর ভাই, মা আনা বিবাসিয়াতি ইয়াদিয়া ইলাইকা লিআকাতুলাক, ভাই তুই একেবারে তোর চোখের সামনে পর্দা পড়ে গেছে, আল্লাহকে মানা তোর পক্ষে সম্ভব হচ্ছে না, আল্লাহর বিধান মানতে তুই অপারগ হয়ে গিয়েছিস, বাবার কথাও মানিস না, তোর মাথায় সমস্যা হয়ে গেছে ভাই, তুই যদি আমারে মারার জন্যে তোর হাতগুলো আমার দিকে বাড়াস, বিশ্বাস কর ভাই, আমি কোনোদিন তোরে মারার জন্যে আমার হাতগুলা তোর দিকে বাড়াবো না। সুবহানাল্লাহ। তুই চাইলে আমারে মেরে ফেলতে পারিস, আমি তোরে মারার জন্য চেষ্টা করব না। আল্লাহ কত সুন্দরভাবে দুই ভাইয়ের কথাগুলা আমার আপনার সামনে জানায় দিচ্ছেন। কেন আমি তোর দিকে হাত বাড়াবো না জানিস রে ভাই, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ এই কারণে আমি তোর দিকে তোরে মারার জন্য আমার হাত বাড়াবো না, কারণ আমার অন্তরে একজনের ভয় আছে, তিনি কে? কারণ ভাই তুই আল্লাহরে না মানতে পারিস, আল্লাহর ভয় তোর অন্তরে না থাকতে পারে, নিশ্চয় আমি আল্লাহরে সব চাইতে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আদম নবীর দুই ছেলের কথা আরো একটু আগে বাড়ায়া বললেন। এবার হাবিল কাবিলের বলেন, ভাই তুই চাইলে আমারে মেরে ফেলতে পারিস, আমার পাপ তোর পাপ সহ তুই জাহান্নামে যাবি, আমার কিছু হবে না, একান্তই তুই যদি আমারে মেরে ফেলার চেষ্টা করিস অথবা মেরে ফেলিস আমার কোনো সমস্যা নাই, কারণ আমার অন্তরে আমি আমার আল্লাহর ভয়ে বদ্ধমূল করে রেখেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরেও কাবিলের মন নরম হয় না, পাথরের চাইতেও কঠিন হয়ে গিয়েছে। পেছন দিক থেকে প্রকাশ্য বড় আকারের বিকট আকারের একটা পাথর, যে পরিমাণ পাথর উঠানো যায়, পাথর দ্বারা পেছন দিক থেকে কাবিল হাবিলের আঘাত করলো। পাথরের আঘাতে
তৎক্ষণাৎ স্পট ডেথ হিসাবে যেখানে আঘাত করেছে সেখানে হাবিল মারা গিয়েছে। নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর জমিন সর্বপ্রথম মানুষের রক্তে রঞ্জিত হয়েছে। তামাম দুনিয়া হাবিলের মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল। পৃথিবী থমথম একটা ভাব হয়ে গিয়েছিল। কারণ বেশ কিছুদিন হয়ে গেছে মানুষ দুনিয়াতে পাঠানোর আগে, প্রায় 2000 বছর আগে আল্লাহ জিন জাতি দিয়া দুনিয়া আবাদ করাইছেন। কিন্তু জিন জাতিরা কথায় কথায় মারামারি করত, খুনাখুনি করত, হানাহানি করত, রক্তপাত ঘটাইতো। যেই কথা আল্লাহ মানুষ বানানোর ক্ষেত্রে ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা রে আমি জমিনে আমার প্রতিনিধি খলিফা বানাবো, ফেরেশতারা বলেন আল্লাহ বানায় কি লাভ, এর আগে জিন জাতি পাঠাইছেন, তারা দুনিয়াতে যাওয়ার পরে হানাহানি করেছে, মারামারি করেছে, রক্তারক্তি করেছে, দাঙ্গা হাঙ্গামা করেছে। আল্লাহ বলছেন না না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। সুবহানাল্লাহ। যেমন পৃথিবীতে যদি মানুষ না বানাইতেন তবে হাবিলের মতো আল্লাহ প্রেমিক, আল্লাহর ভয়ে পরিপূর্ণ অন্তরওয়ালা মানুষের প্রমাণ কিভাবে আমরা পেতাম? যদি আল্লাহ মানুষ না বানাইতেন ইব্রাহিম নবীর ঘটনা কোত্থেকে জানতাম? যে ইব্রাহিম নবী আল্লাহর জন্য সব দিয়ে দিছে, আল্লাহর জন্য জীবনের সব চাইতে প্রিয় জিনিসটাও কোরবানি করে দিয়েছে। কোরবানি করে দিয়েছে মানে কোরবানি তো করে দিছে, ছুরি চালায় দিছে, কোরবানি হয়ে গেছে। হয়তো আল্লাহ ইসমাইল নবীর পরিবর্তে দুম্বা কবুল করেছে, কোরবানি তো হয়েছিল, বুঝছে না? তো আদম নবীর ঘটনা আমি আপনি কোথায় জানতাম? যদি আল্লাহ দুনিয়াতে মানুষ না বানাইতেন, আমার নবী আপনার নবীরে আমি আপনি কোথায় পাইতাম? যে নবী দুনিয়ার 23 বছরের নবুয়তি জিন্দেগীর প্রত্যেকটা সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। যদি আল্লাহ মানুষ না বানাইতেন এই নবী কোথায় পাইতাম? যেই নবী তার রওজায় মানে কবরে জীবিত আছে, ওখানে থেকেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। যদি আল্লাহ মানুষ নাই বানাইতেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনি যখন বিপদে পড়ে যেতাম, কে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতো। এবার আল্লাহ মানুষও বানাইলেন, মানুষের মাঝে ভালো মন্দ দুটো জিনিসই আছে। ভালো মন্দ দুই জিনিসের সমন্বয়ে আল্লাহ মানুষ বানাইছেন। দুটো দিক আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। ভালো রাস্তা মন্দ রাস্তা আল্লাহ দেখায় দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য দুইটা রাস্তা আমি আল্লাহ করে দেখায় দিছি। একটা রাস্তার শেষ গন্তব্য জান্নাত, আর একটা রাস্তার শেষ গন্তব্য জাহান্নাম। এবার হাবিলকে হত্যা করা হলো। আদম নবীর অন্তরেও কেমন জানি ঘন্টার মতো কাটার মতো নাড়া দিয়ে উঠলো। আদম নবী পৃথিবীর এনভায়রনমেন্ট আবহাওয়া দেখে বুঝে গেলেন হাই হাই কোনো একটা দুর্ঘটনা পৃথিবীতে ঘটছে, কোনো একটা দুর্ঘটনা পৃথিবীতে ঘটছে। এবার তো কাবিল হাবিলের মেরে ফেললো। মারার পরে কাবিল হাবিলের লাশটা কেমনে দাফন করবে, কি করবে তার তো জানা নাই। কারণ এর আগে দুনিয়াতে কোনো মানুষকে মারাও হয় নাই, মারাও যায় নাই। কাফন দাফনের নিয়ম দুনিয়ার কেউ জানে না। এবার মুফাসসিরগণ বলেন কাবিল হাবিলের লাশটা 40 দিন তার